সমান অধিকারের সাথে কিন্তু কর্তব্যের একটি বিষয় আছে। পলিটিক্যাল সায়েন্স থেকে আমরা জানি যে অধিকার এবং কর্তব্য পরস্পর সম্পর্কযুক্ত, তাই আসলে সমান অধিকার না হয়ে সেটি হবে ন্যায্য অধিকার। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, নারী পুরুষ সমতা এই পুরো প্রতিবেদনে ভরা, কিন্তু এই সমতার ভেরিয়েবলগুলো, চলকগুলো কিন্তু আসলে স্পেসিফিকভাবে কোনো জায়গায় বলা হয়নি। দেখেন, আমি এই নেতৃত্ব বাড়ানোর জন্য প্রমোশনটাকে তাদের জন্য ইজি করে দেওয়া হবে, যে দিতেই হবে, এর চেয়ে হাস্যকর কী হতে পারে। মানে বিষয়টা হচ্ছে এমন যে, যেমন আমাদের এই প্রথম সারিতে যারা বসে আছেন আমার সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সবাইকে যদি আজকে এখানে বসিয়ে দেওয়া হয়, তার মানে আমরা সবাই কিন্তু সভাপতি পর্যায়ে চলে গেলাম। এইভাবে করে আসলে কিন্তু উন্নয়ন নিশ্চিত হয় না। আমাদের যেরকম বর্তমানে ডিস্ট্রিক্ট কমিশনার আছেন, আমাদের 64টা জেলায় মহিলা হচ্ছেন 18 জন, ওনাদের সুপারিশ মতো এটা হতে হবে অন্তত পক্ষে 32 জন মহিলা। তাহলে কি করতে হবে? অ্যাট এনি কস্ট সরকারি কমিশনারকে ডবল প্রমোশন, 3 ডবল দিয়ে তাকে এখন আমাদের ডিসি বানিয়ে দিতে হবে। ঠিক একইভাবে দেখেন, আরেকটা কথা বলি, যে জনপ্রশাসনের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিগুলোতে অন্তত পক্ষে 30% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এটা শোনার সাথে সাথে আমার মাথায় আসে যে তারা কি কোনো কমিশন নাকি তারা ডোনার আমার উপর ইম্পোজ করছে যে আদারওয়াইজ ফান্ড পাওয়া যাবে না। এটা কিন্তু খুবই অযৌক্তিক।